মালদহে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী সাবিনা। পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। তৃণমূলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি সাবিনার। ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবে। অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোনো অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন। আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে। অনেক জায়গায় গেছি, পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জেলা সভাপতি থেকে সদ্য খুন হয়ে যাওয়া দুলাল চন্দ্র সরকারের স্ত্রী থেকে চৈতালি ঘোষ সরকার নাম না করে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্বের উপরে ক্ষোভ উগরে দেন। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত আনে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা লিগাল ওয়েতে কথা বলার পরে আমরা সেই জায়গাটাতে লিগাল ভাবে কথা বলতে পারবো না? আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা একজন কেউ গিয়ে কথা বলবো না। অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যা হবে দেখা যাবে। নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়। আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে, আমার কাছে আমাদের বুথের সাধারণ মানুষরা সব থেকে আগে। যদি কারোর দ্বারা আমাদের দ্বারাও যদি হারাস হয়ে থাকে, ঠিক তেমনি আমাদেরকেও রেকটিফাই করতে হবে। আর যদি প্রশাসনের দ্বারা পাবলিক যদি হারাস হয়, আমাদেরকেই কঠোর হাতে দমন করার ব্যবস্থা করতে হবে। চৈতালি ঘোষ বলেন, দলের সব নেতা নেত্রী ভালো নয়, সব পুলিশও ভালো নয়। কেউ যদি বলে ভালো, তা ভুল। আমাদের বিচার করতে হবে। নেতা নেত্রীও ভালো নয়। কেউ যদি বলে সব নেতা নেত্রী ভালো, সেটাও ভুল। সব পুলিশ ভালো, সেটাও ভুল। তো আমাদেরকে বিচার করতে হবে। আমরা সংগঠন করি, আমরা ভোটের জন্য লড়ি, আমরা মানুষের জন্য লড়ি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান। আমাদের সভাধিপতি যে কথাটা বলছিলেন যে ভোটের সময় অনেককেই দেখা যায় বিজেপি করছে, অন্য সময় তৃণমূলের পদ নিয়ে আছে। বিজেপির নেতাদের সঙ্গে তাদের প্যারালালি সম্পর্ক রয়েছে, ভাগ বাটোয়ারাতে। সেগুলো থেকে সামলান। আমার মহিলা নেত্রীরা সামনে বসে আছে। দীর্ঘদিন মহিলা প্রেসিডেন্ট ছিলাম। আমার যিনি রাজ্যের সভাপতি, তিনি কিন্তু প্রতিনিয়ত মহিলাদের নিয়ে লড়াই করে যাচ্ছেন, একটার পর একটা সাংগঠনিক কাজ করে যাচ্ছেন এবং মানুষকে জাগিয়ে রাখছেন। আমি আমাদের মহিলা কর্মীদের বলবো, নেত্রীদের বলবো, তারা জেগে থাকুক, তারা কাজ করুক। আমার দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আমি সেটা মনে করি। আমরাও সংগঠন করি, দলকে ভালোবাসি। আমরা মানুষের জন্য লড়াই করি, ভোটের জন্য লড়াই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ায়। ভোটের সময় অনেককে দেখা যায় বিজেপি করছে আর তৃণমূল কংগ্রেস পদ নিয়ে আছে। বিজেপি নেতাদের সাথে সমান্তরাল সম্পর্ক রয়েছে ভাগ বাটোয়ারাতে। সেগুলিকে সামলান। অনেক নেতারা আছেন, তারা পদ ছাড়তে চান না। দীর্ঘদিন দল করে কোনো পদ পাই না। দীর্ঘ 10 বছর ধরে কাউন্সিলারই আছি, কোনো পদ হয় না। যার একবার দুবার বিধায়ক হয়েছে, তারাই 5-6 বার বিধায়ক রয়েছেন। নিচের তলা থেকে কোনো জেনারেশন কিছুই পাবে না, আর সবাই একইভাবে চলবে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি হুঁশিয়ারি, দলের মধ্যে দলবাজি করলে যত বড় নেতাকর্মী হোক দল সহ্য করবে না। না পদে থাকবেন অথচ দলের কাজ করবেন না, এবং আপনার জন্য দলের ভরাডুবি হবে। আপনার দলের পদ সুবিধা ভোগ করবেন, মমতা ব্যানার্জি সুবিধা ভোগ করবেন, আর মমতা ব্যানার্জি রাত দিন সমান করে ক্লান্ত হবে, খেটে বেড়াবে, আর আপনি এখানে সুযোগ সুবিধা ভোগ করবেন, সেটা মানা যাবে না।
দলের কাজ করতে হবে, দলকে সংগঠিত করতে হবে। 12-র মধ্যে 12টা আসন আমরা জিতবো, সে প্রতিজ্ঞা আমরা গ্রহণ করেছি। 12টা আসনই মমতা ব্যানার্জির হাতে আমরা তুলে দিব, সে প্রতিজ্ঞা গ্রহণ করেছি। এর মধ্যে কোনো নেতা কর্মী যদি শুধু বসে গিয়ে পদ দখল করে থাকেন, তাহলে রাজ্য কমিটির সাথে আলোচনা সাপেক্ষে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।